ইরান পারমাণবিক অস্ত্রের দ্বারপ্রান্তে, ভয়ে ঠকঠক করে কাঁপছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বাংকারে ঢুকে কি এবার বাঁচতে পারবেন? প্রতিবেদনটি এমন একটা থ্রিলার যা পশ্চিমাদের নাকে দম দিয়ে রেখেছে। ফোকাস পয়েন্ট ইরানের পরমাণু শক্তির বিষয়। তেহরান পরমাণু অস্ত্র তৈরির দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে। বড় দুটি প্রশ্ন: ১. ইরান কি পারমাণবিক অস্ত্র বানাতে সক্ষম? ২. ২০১৫ সালের চুক্তি কি ইরানকে পরমাণু অস্ত্র তৈরির পথে আটকে রাখতে পারবে? Look at the second map. It's a map of a curse. It's a map of an arc of terror that Iran has created and imposed from the Indian Ocean to the Mediterranean. IAEA প্রধান রাফায়েল গ্রোসি এমন এক ভয়াবহ বক্তব্য দিয়েছেন যা পশ্চিমা বিশ্ব আর বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রকে অস্থির করে দিয়েছে। তিনি দাবি করেছেন ইরান এখন পরমাণু অস্ত্র তৈরির একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। গ্রোসি বলেন, ইরান তার পারমাণবিক কর্মসূচির অনেক শক্তিশালী দিক তৈরি করেছে। তাদের কাছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা প্রায় 90% সামরিক গ্রেডের সমান। এর মানে কি? সহজ ভাষায় বললে, ইরান এখন কার্যত একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মতো। কিন্তু ইরান কিভাবে এই অবস্থায় পৌঁছালো? 2015 সালে পারমাণবিক চুক্তি JCPOA ছিল আন্তর্জাতিক শান্তির একটি বড় দিক। এতে ইরানকে তার পরমাণু কার্যক্রম সীমিত করার এবং বিশ্বের শক্তিশালী দেশগুলোর সাথে একটি চুক্তি করতে বাধ্য করা হয়েছিল। চুক্তির শর্ত ছিল ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিতকরণ করবে এবং 3.68% বিশুদ্ধতা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। কিন্তু 2018 সালে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তিটি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান তার পারমাণবিক কর্মসূচি ব্যাপকভাবে সম্প্রসারণ করতে শুরু করে। এখন তারা 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট। IAEA থেকে পাওয়া রিপোর্টে বলা হয়েছে, ইরান 300 কেজি মজুদ সীমা অতিক্রম করেছে এবং তাদের ইউরেনিয়াম উৎপাদন বর্তমানে অস্ত্র গ্রেড স্তরে পৌঁছে গেছে। এমনকি ইরান এখন 4টি পারমাণবিক বোমা বানানোর জন্য পর্যাপ্ত উপাদান সংগ্রহ করেছে। গত নভেম্বরে ইরানকে হুমকি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছিলেন, তেহরানের পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাতে তার দেশ সবকিছু করবে। এ মাসের শুরুতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি নিরাপত্তা পরিষদে একটি চিঠি পাঠিয়ে বলেছে, যদি প্রয়োজন হয় তবে ইরানের পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশ হয়ে ওঠা আটকাতে তারা দেশটির উপর সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে প্রস্তুত আছে। তবে এইসব হুমকি কেয়ার করার মতো টাইম নাই ইরানের।